আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার লং ভিডিওটি হলো আমি আজকে একটি ডিম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন। এই যে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেল তৈরি করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পরে একটু চিনি দিয়েছি। চিনির ভিতরে অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ওটা জাল করে নিয়েছি। ক্যারামেলটা আমি খুব বেশি একটা লাল করিনি, তো আর একটু লাল করা উচিত ছিল, তো আমার হয়নি। তো তারপরে এই যে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম অনেক ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে ডিম ফেটিয়ে নিচ্ছি, তারপর ডিমের ভিতর আমি একটু চিনি দিয়ে দেব। এটা হয়তো দেখানো হয়নি আমার। তো তারপরে আমি এই যে এখন গুঁড়ো দুধ নিব। আমি যেই কাপ দিয়ে দুধ নিয়েছি সেই কাপের 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ দুধ 2 কাপ পানি নিয়েছি। তারপর এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই যে ভালো করে মিশিয়ে নিব। দুধের সাথে পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি মিশিয়ে নিয়েছি। ওই যে আমি যেই পাতিলে ক্যারামেল তৈরি করছি আমি সেই পাতিলে দুধটা ঢেলে দিচ্ছি জাল করার জন্য আর কি। একই পাতিলে জাল করব, এই জন্য আমি ওইটাই ঢেলে দিলাম। মানে 2টা পাতিল নষ্ট করব না, এই জন্য আর কি একটা পাতিলেই তৈরি করতেছি। এখন এই পর্যায়ে আমি এর ভিতরে আগার আগার পাউডার দিচ্ছি। এখন আগার আগার পাউডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে, যেন একটু কোথায় জমাট বাঁধা না থাকে। অনেক সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশাতে হবে, যেন একটু কোথায় একটু জমাট বেঁধে না থাকে। এটা মিশানোর পরে আমি এর ভিতরে এখন এর পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি বেশি খাই, সেজন্য আমি একটু মিষ্টির পরিমাণ বেশি দিয়েছি। আপনারা যে যেমন খান ঠিক সেই পরিমাণ দিয়েন। এই যে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো চুলায় এটা একটু ভালো করে জাল করে নিচ্ছি। এটাকে ভালো করে জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে পাতিলে লেগে যাবে, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো পুড়ে গেলে তো এটা খেতে ভালো লাগবে না, সেজন্য এটাকে অনবরত নাড়াচাড়া করতেই হবে। এখন এটা আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মানে আমার একটা আঙ্গুল লাগলে আর কি গরম না লাগে, যে আঙ্গুল 10 সেকেন্ডের মতো চুবিয়ে রাখা যায়, ঠিক ওই পর্যন্ত আমি রেখেছিলাম। তো যখন ওইভাবে রেখেছিলাম তারপরে আমি ডিম আস্তে আস্তে মিলিয়ে নিয়েছি। একবারে মিলিয়ে নিলে অনেক সময় দেখা যায় ডিম মিলালে দুধের ভিতরে ডিম ফেটে যায়, সেজন্য আমি অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলায় একটা পাতিলে পানি দিয়েছি, পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে আমার পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তারপর এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি, প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি আমার পুডিং। তারপর সেট হয়ে গেছে। তারপর আমি এটাকে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করছি, দেখুন এই যে কি সুন্দর সেট হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার পুডিংটা। এখন আমি এটা একটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি। যদিও আমার হাতের কাছে ছুরি ছিল না, তাই আমি এটা চামচের সাহায্যে কেটে নিয়েছি। যেহেতু বাচ্চা ছোট, ও বারবার ধরতেছে, এই জন্য তাড়াতাড়ি করে চামচ দিয়ে কেটে নিয়েছি। তো দেখুন অনেক সুন্দর হয়েছে আমার পুডিংটা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আসলেই কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমার বাচ্চারা আমার হাতে ডিমের পুডিংটাই পছন্দ করে, তাই যখন তখন মানে সহজে চাইলে আমি এটাই করে দেই। এই যে দেখুন খুব সুন্দর জমেছিল, একদম শক্ত শক্ত হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়ে গেছে। আমি আশা করিনি যে এতটা সুন্দর হবে। খুব সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।